অতিরিক্ত যানবাহনের চাপে বিভিন্ন মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছে ঘরে ফেরা মানুষ। সকালে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট দেখা দেয়। ঢাকা আরিচা মহাসড়কেও রয়েছে যানবাহনের ধীরগতি। নবীনগর চন্দ্রা মহাসড়কেও একই চিত্র। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এর আগে যে আপনি যুক্ত হয়ে বলেছিলেন যে মহাসড়কে প্রচণ্ড যানজট, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে হচ্ছে গাজীপুরের চন্দ্রাতে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কিন্তু এখনও কিন্তু গাড়ির চাপ রয়েছে। এবং আমরা দেখেছি যে এখন কিন্তু যে ধীরে ধীরে সকালে যেমন প্রচুর চাপ ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখনও যে মানুষ বা যারা নারীর টানে বাড়ি ফিরবে এবং পরিবারের সাথে যারা ঈদ করবে, তারা কিন্তু এখনও সড়কে তারা অবস্থান করছে। এবং এইখানকার আপনি দেখতেই পাচ্ছেন যে গণপরিবহন সংকট থাকার কারণে আসলে মূলত যে পণ্যবাহী যে গরুর ট্রাকে যেগুলি গরু ঢাকায় আনা হয়েছিল, ওই গরুর ট্রাকে করেই কিন্তু আবার বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে যাচ্ছে, যেমন ফুলবাড়িয়া, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, এই যে বিভিন্ন জেলার লোকজন, অর্থাৎ বাইপেল থেকে সড়কটি চন্ডা হয়ে টাঙ্গাইল বা উত্তরবঙ্গে গিয়েছে, সেই সড়কে কিন্তু এখনও কিন্তু আপনারা দেখছেন যে আমরা যদি দেখাই যে ক্যামেরা দিয়ে যতদূর দেখা যায় শুধু লম্বা দীর্ঘ সারি সারি কিন্তু যে গাড়িগুলি দেখা যাচ্ছে এবং গাড়ির যে প্রচুর চাপ সেটা কিন্তু লক্ষ্যই করা যাচ্ছে। এবং যেহেতু এখনও যে প্রায় কয়েক লক্ষ যাত্রী কিন্তু এখনও যে চন্ডার বাস টার্মিনাল, অর্থাৎ এখান থেকে প্রায় 2 কিলো উত্তরবঙ্গের দিকে যেতে কিন্তু আপনার পাশে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে এবং যেসব ট্রাক রয়েছে, খালি ট্রাক, সেই সব ট্রাকে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে। এবং যেসব যে পরিবহন রয়েছে সেসব পরিবহনে কিন্তু যে তারা যাচ্ছে এবং ভাড়া করে নিচ্ছে এবং রিজার্ভ নিয়ে যাচ্ছে, যেহেতু দূরপাল্লা যে পরিবহন সেটা আসলে না থাকার কারণে এই সমস্যাটি হয়েছে। এবং আমরা দেখেছি যে এখনও যে হাইওয়ে এবং থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ কিন্তু তারা সড়কে যারা যাত্রী রয়েছে তাদেরকে নিরাপদে পার করে দেওয়ার জন্য কিন্তু তারা সেই গাড়ির যে ট্রাক সেগুলি কিন্তু সুযোগ করে দিচ্ছে। এবং তারা স্বীকারও করেছে যে যেহেতু এত মানুষ এখনও বাস টার্মিনালগুলোতে অপেক্ষা করছে, এই মানুষগুলি যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে, রাত পোহালে ঈদ, এবং যার কারণে এখানকার লোকজন বুঝতে পেরেছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।